আমার বাবার পরনারীর সাথে সম্পর্ক ছিল, এই নিয়ে বাবা মায়ের মাঝে খুব ঝামেলা হতো। প্রায় দেখতাম মাকে ওই পরনারীর জন্য মারধর করতো বাবা। তারপর আমার মাকে ডিভোর্স দিয়ে বাবা ওই পরনারীটিকে বিয়ে করেন। বাবা মায়ের বিচ্ছেদের পর আমি খুব একা হয়েছিলাম। বাবার এই কাজের জন্য পুরুষ জাতিটাকে আমি খুব ঘৃণা করতাম। বর্ষণের সাথে পরিচয় হওয়ার পর বুঝতে পারি যে সব পুরুষ এক না, কিন্তু আমি ভুল ছিলাম। আমার বাবার মতো বর্ষণ একজন প্রতারক। সে আমায় ছাড়া আরও মেয়ের সাথে রিলেশনে আছে। ভালো থাকার জন্য ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু দেখছি ভালো থাকাটা আমার কপালে নেই। অনর্গল কথাগুলো বলে তাচ্ছিল্যের হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে জল। নূপুর কি বলবে ভেবে পায় না। এত আঘাতের কারণে হয়তো মেয়েটা এত চুপচাপ। নূপুর আর জল কলেজ জীবনের বন্ধু। ভাগ্যক্রমে দুজনে একই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়। যে কলেজ শুরু থেকে নূপুর দেখে আসছে, জল খুব একটা কথা বলে না, কারোর সাথে মিশে না, সবসময় একা থাকে। নূপুর জলের বিপরীত স্বভাবের, সবসময় হাসি খুশি থাকে, সবার সাথে মিশতে পারে। বেশ কয়েকদিন ধরে জল অতিরিক্ত চুপচাপ হয়ে গেছে। এমনকি নূপুরের সাথেও সে প্রয়োজন ছাড়া কথা বলতো না। ক্যাম্পাসে আসতো, ক্লাস করে আবার চলে যেত। নূপুরের মনে সন্দেহের দানা বাঁধে। কী এমন হলো মেয়েটা যে হঠাৎ করে এমন চুপচাপ হয়ে গেল? আজ চেপে ধরায় জল কিছু কথা নূপুরের সাথে শেয়ার করলো। মেয়েটার উপর দিয়ে এত কিছু গেছে, জলের জায়গায় নূপুর হলে তো কেঁদেই ভাসাতো। অথচ জল যন্ত্রমানবের মতো অনার্গল কথাগুলো বলে গেল। কণ্ঠে চোখে মুখে কোনো বিষাদের ছাপ নেই। কথা বলে না, অল্প শোকে কাতর হয়ে অধিক শোকে পাথর। মেয়েটার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। একের পর এক আঘাতে মেয়েটাকে অনুভূতিহীন পাথর দিয়েছে। তো এখন কি করবি? রিলেশনটা কন্টিনিউ করবি না ব্রেকআপ করবি? কিছু না, যেমন চলছে চলতে থাক, আমি এর শেষটা দেখতে চাই। নূপুরের কথার জবাব বলে জল। নূপুর কী বলবে ভেবে পায় না। চুপ করে জলের পাশে বসে থাকে। জল উঠে যায়, বাসায় গিয়ে অন্ধকারের ঘরটার দিক গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। এই ঘরটা প্রায় অন্ধকার থাকে। দিনের বেলা ভেন্টিলেটর দিয়ে দিনের আলো প্রবেশ করলে রাতের বেলা ঘরটা ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ করে কেউ ঘরে ঢুকলে নিশ্চিত তার গা শিউরে উঠবে নিস্তব্ধতায়। লকেটে থাকা পারিবারিক ছবিটায় আলতো করে বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে জল বলে, ছোটবেলায় কি সুন্দর ছিল না বাবা মা? আমরা এক ছিলাম, কোনো অশান্তির ছায়া ছিল না তখন আমাদের জীবনে। আজ তোমরা আলাদা, আমি আলাদা। শান্তি সুখ জিনিসটা কি তোমাদের আলাদা হওয়ার সাথে সাথে বুঝে গেছি। এই বাড়িটা জল একা থাকে। তার বাবার দেওয়া জন্মদিনের উপহার এই ছোট্ট বাড়িটা। ব্যবসায় হয় জলের বাবার টাকার অভাব ছিল না। মেয়ে কিছু প্রয়োজন বোধ করলে মুখ ফুটে বলার আগেই তিনি মেয়েকে এনে দিতেন। সেইবার ছিল জলের 20তম জন্মদিন। জল বোধহয় প্রথম সন্তান যে জন্মদিনে উপহার হিসেবে তার বাবার কাছে থাকার জন্য আলাদা বাড়ি চায়। মেয়ের আবদার ফেলতে পারেনি বাবা। 1 মাসের মাথায় জলকে তিনি বাড়ি উপহার দেন। ডুপ্লেক্স বাড়িটি নিচের তলায় বড় এরিয়া জুড়ে ডাইনিং রুম, কিচেন আর ড্রয়িং রুম। দোতলায় থাকার জন্য 4টি কক্ষ, যার একটিতে জল আর বাকি 3টি ফাঁকাই পড়ে আছে। সেদিন পাশের ঘরটায় গিয়েছিল জল। ভেন্টিলেটরে একজোড়া চড়ুই পাখি বাসা বেঁধেছে। এই বিশাল ফাঁকা বাড়িতে জলের কেউ অন্তত সঙ্গী হলো। শুরুতে মেয়েকে একা একটা বাড়িতে ছাড়তে চায়নি জলের বাবা। কেয়ারটেকার হিসেবে এক মহিলাকে রেখেছিলেন, কিন্তু সে চাকরি ছেড়ে চলে গেছে। জলের আচার আচরণ তার অদ্ভুত ভয়ানক লাগতো। অবশ্য তা স্বাভাবিক। জল কারোর সাথে কথা বলে না, ভার্সিটির প্রোগ্রামগুলোতে যা যায়, তাছাড়া কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। গেলেই আত্মীয় স্বজনদের টিটকারি দেওয়ার কথা শুনতে হয়, যা জলের খুব বিরক্ত লাগে। প্রথম দিকে মহিলার কাছে সব স্বাভাবিক ছিল। একটা মানুষ কথা কম বলতেই পারে, কিন্তু তত দিন যায় ততই মহিলা বুঝতে পারে জল আর 5টা স্বাভাবিক মানুষের মতো না। প্রায় রাতে সে চিৎকার দিয়ে কেঁদে উঠত, কখনো বা অট্টহাসির শব্দে মহিলাকে ভয় পাইয়ে দিত। এত বড় বাড়িতে শুনশান নীরবতার মাঝে জলের কর্মকাণ্ডগুলি ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করত। তাই সে চাকরি ছেড়ে দেয়। বর্তমান জল বাড়িটাই একাই আছে। ফোনের মৃদু কম্পনে জলের ঘুম ভাঙে। ফোনের স্ক্রিনে বর্ষণের নাম্বার দেখতে পায়। উঠে বসে গলাটা ঝেড়ে নেয় জল, যাতে জলের কিছু বর্ষণের কাছে অস্বাভাবিক না লাগে। হ্যালো, ব্যাপার কি জল? বেশ কয়েকদিন হলো তোমায় ক্যাম্পাসে দেখছি না। শরীর ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, এভরিথিং, ডোন্ট ওয়ারি। সব কিছু আলহামদুলিল্লাহ থাকে, তাহলে ক্যাম্পাসে দেখছি না কেন তোমায়? মেসেজের রিপ্লাই দিচ্ছ না? আমি 22 ঘন্টা আগে মেসেজ দিয়েছি, তুমি সিন করোনি, আর আমায় বলছো আমি রিপ্লাই দিচ্ছি না? দেখেছো, ব্যস্ততার মাঝে হয়ে ওঠেনি। আচ্ছা, এনিওয়ে, আমার ভালো লাগছে না, আমি রাখছি। বর্ষণকে কিছু বলার সুযোগ না দিয়ে জল ফোনটা কেটে দেয়। দীর্ঘশ্বাস ফেলে তাচ্ছিল্যে হাসি দেয়। নিজেই নিজে বলতে লাগে, অভিনয়টা ভালোই পারো তুমি বর্ষণ। তোমার ব্যস্ততা তো আদিবা। আমি জানি তুমি সারাদিন অনলাইনে থাকো, অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে চোরের মতো আদিবাকে সময় দাও। আমি তো পুরনো হয়ে গেছি, আমাকে আর ভালো লাগবে না, তাই তো?
অট্টহাসিতে জল তারপর মুহূর্তেই কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, কেন তুমি এমন করলে? পুরনো হয়ে গেছি, ভালো লাগছে না বললেই হতো। আমার ছায়াও পড়তো না তোমাদের জীবনে, কিন্তু তা না করে দিনের পর দিন এক ভালোবাসার কাঙালিনীর সাথে তুমি ভালোবাসার অভিনয় করে যাচ্ছ। ভুল করেছিলাম তোমায় বিশ্বাস করে। সব পুরুষরাই এমন প্রতারক, ঠকবাজ। 3টে বাজে আজ জল মায়ের সাথে দেখা করতে যাবে মামাদের বাসায়। অনেক দিন ধরে জলকে যেতে বলছে ওর মা। জলের বাবা মায়ের যখন ডিভোর্স হয়, জল তখন ক্লাস 7-এ পড়ে। বয়স সন্ধি গেলে প্রত্যেক সন্তানের বাবা মাকে খুব প্রয়োজন হয়। জল সেই সময়টাতে পুরো একাই ছিল। খুব অল্প বয়সে নিজেকে সামলে নিতে শিখে গেছে সে। আলাদা বাসায় আসার পর জল তার মায়ের সাথে যোগাযোগ করতে পারে। সেখানে থাকতে বাবার ভয়ে তার করা ওঠেনি। কোনো রকম দুপুরের খাবার খেয়ে জল মামাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জল বাসায় ঢুকতে জলের মামাতো বোন পড়ি এসে জলকে আপু বলে জড়িয়ে ধরে। পরি জলের ছোট মামার মেয়ে, জলের খুব আদরের। মানুষের কাছে জল আনসোশাল হলো, পরির কাছে জল তার বেস্ট ফ্রেন্ড। জল ব্যাগ থেকে বের করে ক্যাডবেরি পরির হাতে দেয়। পরি খুশিতে গদগদ হয়ে বলে, থ্যাংক ইউ জল আপুনি। জল মুচকি হাসে। জলের মা ভেতর থেকে বেরিয়ে আসেন। জলকে দেখে তিনি আনন্দে কেঁদে দিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন। জলের কপালে চুমু খেয়ে বলেন, এত বড় হয়ে গেছে আমার জলটা। মা সবসময় থাকে না, অনেক কিছুই বদলে যায় সময়ের সাথে। আমি বদলে গেছি, বড় হয়ে গেছি, তা তো দেখতেই পাচ্ছি। তুই বস, আমি তোর জন্য পায়েস আনছি। এত ঝামেলা তোমায় করতে হবে না মা। পায়েস না তোর পছন্দ ছিল, এখন আর নেই। জলের মা কথা শেষ করার আগে জল বলে। জলের মায়ের হাসিটা কিছুটা মলিন হয়। তিনি মেয়েকে জিজ্ঞাসা করেন, তাহলে কি খাবি? কড়া করে 1 কাপ চা খাওয়া যেতে পারে, চিনি দিও না। জলের মা আর কিছু বলেন না। মেয়ের চোখ মুখ দেখে উনি বেজে ফেলেছেন মেয়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই ছোট্ট হাসি খুশি চঞ্চল জল অনেকটাই শান্ত হয়ে গেছে। পৃথিবীর সমস্ত নিস্তবতা যেন তার কাছে এসেই ভিড় করেছে। পহেলা ফাল্গুন আজ প্রকৃতি নানা ইঙ্গিতে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। যুবক যুবতী তরুণ তরুণীরা জোড়া বেঁধে ঘুরতে বেরিয়েছে। বসন্ত আর ব্যতিক্রম যায়নি। আদিবাকে নিয়ে সেও ঘুরতে বেরিয়েছে। দুজনে দুজনের সাথে মিল রেখে হলুদ শাড়ি আর পাঞ্জাবি। জল প্রেমিকা হিসেবে বড্ড মেয়ে মানান। রকচটা জেদি, কথা কম বলে, এমন মেয়ে কখনো প্রেমিকা হওয়ার যোগ্যতা আদৌ কি রাখে? প্রেমিকা হবে বাচ্চা টাইপের, বাচাল, হাসি খুশি। জল সেরকম মেয়ে নয় দেখে বর্ষণের জীবনে আদিবাকে আসতে হয়। বর্ষণের কাঁধে মাথা রেখে পার্কের একটা বেঞ্চে বসেছিল আদিবা। হঠাৎ করে এক কিশোরী বেলি ফুলের মালা নিয়ে হাজির হয়। আদিবা বর্ষণের কাছে বেলি ফুলের মালার বায়না ধরে। বর্ষণ বেশ খুশি হয়ে আদিবার জন্য বেলি ফুলের মালা কিনে দেয়। আদিবা হাত বাড়িয়ে দিয়ে বলে, পরিয়ে দাও। বর্ষণ আদিবার দিকে তাকিয়ে কিঞ্চিত হাসে। জলের থেকে বর্ষণ এগুলো আবদার কখনোই করতো না। 3 বছরের সম্পর্ক জল বর্ষণের, অথচ এই 3টে বছর জলের আঙ্গুল ছোঁয়াও হয়ে ওঠেনি বর্ষণের। অথচ কয়েক মাসে আদিবা বর্ষণে এত কাছে টেনে নিয়েছে, হাতে গুনে 2-1 বার বর্ষণ জলকে নিয়ে ঘুরতে গেছে। তাও বর্ষণ নিজের থেকে বলেছিল বলে। জল এখনও পর্যন্ত কখনো বর্ষণের কাছে আর 5টা প্রেমিকার মতো ঘুরতে যাওয়া বা কিছু কিনে নেওয়া আবদার করেনি। উল্টে বর্ষণকে প্রায় সে টাকা দেয় যাবতীয় জিনিস মেটানোর জন্য। এই দিক দিয়ে জল ভালো আছে। জলের জন্য এই টাকা শহর ঢাকাতে বর্ষণে কখনো টাকার অভাব অনুভব করেনি। মধ্যবিত্ত ঘরের ছেলে হওয়ায় অনেক শখ অপূর্ণ থেকে যায় বর্ষণে। কিন্তু জলের সাথে সম্পর্ক হওয়ায় আজ পর্যন্ত কোনো শখ ইচ্ছে অপূর্ণ থাকেনি বর্ষণে। কথাগুলো মনের মধ্যে আওড়াতে আওড়াতে বর্ষণ মুচকে আসে। আদিবার ডাকে তার ধ্যান ভাঙে। কি হলো, পরিয়ে দাও। বর্ষণ মুচকি হেসে আদিবার হাতে বেলি ফুলের মালা পরিয়ে দেয়। আদিবা কোমল হাতে আলতো করে হাত বুলিয়ে বলে, পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন বিধাতা তোমাকেই দিয়েছে। বর্ষণের কথাতে শুনে আদিবা লজ্জা পায়। সংকুচিত লাজুক কণ্ঠে বলে, তুমিও না? আমিও নাকি পাগল একটা? লাজুক কণ্ঠে আদিবা। অনুষ্ঠান শেষে সেই পার্কের পাশ দিয়ে যাচ্ছিল জল। বর্ষণ আদিবাকে একসাথে দেখে জলের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে বর্ষণকে ফোন দেয়। প্রথমে বর্ষণ ফোন রিসিভ না করলেও তৃতীয়বার ফোন রিসিভ না করে থাকতে পারেনি। হ্যালো, ফোন ধরলে না যে, বিজি আছো? হ্যাঁ, কিছু কাজ ছিল। থাক, আমি আর ডিস্টার্ব করবো না। আবার বর্ষণ কিছু বলার আগে সুযোগ না দিয়ে জল ফোনটা কেটে দেয়। যদিও বর্ষণ এতে কিছু যায় আসে না। বর্ষণ হেন ব্যবহারে জলের হৃদয়ের রক্তক্ষরণটা আরও বেজে যায়। একটা মানুষ আর কতই বা সহ্য করবে? ছোটবেলা থেকে দ্বন্দ্বের মাঝে বড় হয়েছে জল। বরাবরই ভালোবাসার কাঙালিনী ছিল সে, কিন্তু প্রকাশ করেনি। বর্ষণের জীবনে তো জল নিজের থেকে আসেনি, বর্ষণ নিজেই জলের জীবনে এসেছে। সবটা জানার পরে বর্ষণ জলের প্রতি কিসের এত অবহেলা? নাকি জলের অসহায়তা, দুর্বলতার সুযোগ নিচ্ছে বর্ষণ? আর থাকতে পারছে না জল, না পারছে সে সইতে, না পারছে কিছু বলতে। বর্ষণের দেওয়া সামান্যটুকু জলের কাছে আকাশ সমান। এর কারণে সে বর্ষণকে ছাড়তে পারছে না।
মায়া কি অদ্ভুত জিনিস! একটা মানুষকে তিলে তিলে শেষ করার জন্য মায়াই যথেষ্ট। বর্ষণ এসে নিজের ঘরে ঢুকে খট করে দরজা লাগিয়ে দেয়। যদিও এই বিশাল বাড়িতে জল আর একজোড়া চড়ুই আর কিছু ক্ষুদ্র কীটপতঙ্গ ছাড়া কোনো প্রাণী নেই, তবুও জল চায় না ওর বিষাদের আওয়াজ এই অন্ধকার ঘর থেকে বের হোক। অন্ধকার আর বিষাদের মধ্যে জল অদ্ভুত মিল খুঁজে পায়, বিশেষ করে রঙের দিকটা। অন্ধকারের রং কালো, বিষাদের রঙের কালো। পার্থক্য শুধু এটাই যে একটা চোখে দেখা যায় আর একটা অনুভব করে নিতে হয়। সময় বদলায়, মানুষ বদলায়। 3 বছর আগে এই দিনে বর্ষণের সাথে একসাথে পথ চলা। ভার্সিটির বসন্তবরণ উৎসবে গান গেয়েছিল জল, সেখানেই বর্ষণ জলের প্রথম দেখা। যদিও বর্ষণ অনেক আগে থেকে জলের উপর নজর রাখছিল, নির্জনে একা সিগারেট টানতে গিয়ে প্রথম জলের গান গাওয়া শুনে সে আড়াল থেকে মেয়েটাকে দেখেই তার প্রেমে পড়ে যায় বর্ষণ, যাকে বলা যায় লাভ অ্যাট ফার্স্ট সাইট। খোঁজখবর নিয়ে জানতে পারে মেয়েটা একই ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার, এতদিন ধরে একই ছাদের তলে আছে তারা, অথচ জলকে সে আগে কখনো ক্যাম্পাসে দেখেনি। ক্লাসে গিয়ে জলকে সে নিজের হৃদয়ের অনুভূতির কথা জানিয়ে দেয়। জল তখন কোনো কথা বলে না, চুপচাপ উঠে চলে যায়। মায়ের মতো ভুল সে করবে না। সে চায় না কোনো পুরুষ, কেন পুরুষের ছায়াও যাতে তার জীবনে না আসে। এরা জাত, ঠকবাজ, প্রতারক। কিন্তু জলের আবেগ, অনুভূতি, মায়া জলকে জলের সিদ্ধান্ত অনড় থাকতে দিল না। সেই এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায় জল। 3 বছর আগের এই জল মঞ্চে গান পরিবেশন করেছিল। ঠিক সেখানেই মঞ্চের বাঁ পাশে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে জলকে দেখছিল বর্ষণ। গানটা শেষ করে যখন জল নামছিল তখন বর্ষণ, ম্যাম বিগ ফ্যান, ক্যান আই গেট ইউর ফিডব্যাক আইডি? ডিপার্টমেন্টের সিনিয়র, অ্যাড রাখা নেহাত খারাপ না, অনেক সময় দরকারে পাওয়া যাবে। তাই জল বর্ষণকে ওর ফেসবুক অ্যাকাউন্টের নাম বলে দেয়, সাথে সাথে রিকোয়েস্ট পাঠায়। ডিপিটা কেমন যেন জলের একটা ঝুলন্ত মেয়ের ছায়া, যেন সে ফাঁসি দিয়ে ঝুলে আছে। বর্ষণ প্রোফাইলটা ঘেটে ঘেটে দেখে জলের কোনো ছবি নেই। একটা ছবি রয়েছে, তা ওই অদ্ভুত ডিপি, যা গত 4 বছর জুড়ে ওভাবেই পড়ে আছে। ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা মানা যায়, আর এক ডিপি দিয়ে বছরের পর বছর ফেসবুক ব্যবহার করা যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা অকল্পনীয়, বেমানান। যেখানে মেয়েরা মুড চেঞ্জ হলে ডিপি চেঞ্জ করে, সেখানে জল 4 বছর ধরে একই ডিপি ব্যবহার করার মতো। বর্ষণ জলকে প্রথম মেসেজ দেয় কোনো এক ডে স্টোরিকে বাহানা দিতে। ব্যাপারটা কি, তুমি এত স্যাড স্যাড পোস্ট দাও কেন? এমনি ভাল লাগে, রিপ্লাই দিয়ে জল বর্ষণকে ইগনোর করে দেয়। 1.5 মাস পর জল বর্ষণের ইনবক্সে দেয়, দেখে হাজারো মেসেজ। জল অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখে সবসময়। এদিকে সেদিনের পর থেকে জলের ফেসবুকে অ্যাক্টিভিটি কোনো এক কারণে কমিয়ে দেয়। জল ফেসবুকে না দেখে বর্ষণ উতলা হয়ে যায়। মেসেজের উত্তর না পেয়ে ক্যাম্পাসে জলের খোঁজ লাগায়, জলকে পেয়েও হারিয়ে ফেলে। একটা কথা আছে না, নিজের থেকে হারিয়ে যাওয়া মানুষগুলো কখনো খুঁজে পাওয়া যায় না। জল আর বর্ষণের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে। জল নিজেকে আড়াল করে রেখেছিল, তাই জলকে বর্ষণ খুঁজেও পায়নি। কিন্তু সেদিন বর্ষণের রিপ্লাই না পাওয়া দেখে হাজার হাজার মেসেজ দেখেও জলের হৃদয়ের বর্ষণের জন্য একটা আলাদা জায়গা সৃষ্টি হয়। আচ্ছা ভাইয়া, আপনি আমার পেছনে এভাবে পড়ে আছেন কেন? অপেক্ষা করছি। না, নিজেকে ছোট করছেন। এভাবে একটা মেয়ের পিছনে পড়ে থেকে আপনি নিজে ছোট করছেন, সস্তা করেছেন আপনার কাছে হয়তো তাই, কিন্তু আমার কাছে এই অপেক্ষা করে নিজেকে ছোট করাই ভালোবাসা। বর্ষণের কথায় জল আরও দুর্বল হয়ে পড়ে। মানুষ সৃষ্টির সেরা জীব, আর মেয়েরা হচ্ছে আল্লাহর সৃষ্টি করা সবচেয়ে সুন্দর মানুষ। এরা খুবই নরম মনের, অনেকটা প্রজাপতির মতো। আপনি প্রজাপতিকে কখনো শক্ত করে চেপে ধরতে পারবেন না, তাহলে প্রজাপতি মারা যাবে। কিন্তু ভালোবাসায় আলতো ছোঁয়ায় যদি কোনো প্রজাপতি ধরেন, তাহলে প্রজাপতিটা দিব্যি আপনাকে বিশ্বাস করে আপনার সাথে থেকে যাবে। মেয়েরাও ঠিক তেমন। বর্ষণের সেই ভালোবাসার আলতো ছোঁয়ার জন্য আজ জল বর্ষণকে ছাড়তে পারছে না। এত অবহেলা তিতিক্ষার পরেও সে আজও বর্ষণের কাছে পড়ে আছে। ক্যান্টিনে নুপুরের সাথে বসেছিল জল, এর মাঝে জলের ফোনটা কেঁপে ওঠে। ব্যাগ থেকে বের করে স্ক্রিনে বর্ষণের নাম্বার দেখতে পায়। হ্যালো জল, আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। কত? বেশি না, 1000-10 হলে হবে। এতগুলো টাকা দিয়ে কি করবে? কি করবে মানে, দরকার আছেই দেখে তো চাচ্ছি, অনেকটা ধমকের সুরে বলে বর্ষণ। জল বরাবরই শান্ত স্বভাবের মেয়ে, কথাটা অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে বলে, পরিস্থিতি যেমন হোক না কেন সে ধীরে সুস্থেই কথা বলবে। এইবারও তার ব্যতিক্রম হয়নি। শান্ত গলায় জল বলে, যেহেতু তুমি আমার কাছ থেকে টাকা নাও, সে হিসাব তুমি টাকা দিয়ে কি করো না করবে তা জানার অধিকার আমার আছে। আমার একটা ফ্রেন্ড আমার কাছে টাকা ধার চেয়েছে, এই মুহূর্তে আমার হাতে টাকা নেই, নাও করতে পারছি না, তাই আর কি। আমার কাছে চাইলে? বর্ষণের কথা শেষ হওয়ার আগেই জল বলে, বর্ষণ ফোনের বিপরীত পাশ থেকে হেসে আহ্লাদী সুরে বলে, কিছু বলার আগে
বুঝে যাও তুমি। এই জন্যই তো আমি আমার জলকে এত ভালোবাসি। আমি টাকাগুলো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। লাভ ইউ। জল ফোন কেটে দেয়। নূপুর এতক্ষণ মনোযোগ দিয়ে জল আর বর্ষণের কথাগুলো শুনছিল। জল ফোন রাখতে সে বলে ওঠে, ছোটো লোকটাকে তার কাছে টাকা চাইলো আর তুই দিয়ে দিলি? শুধু হু করছিস। তোর কি মনে হয় বর্ষণ তোকে টাকার জন্য ব্যবহার করছে? প্রয়োজন তাই মানুষ মাত্রই প্রিয়জন বানায়। তাই এভাবে গাধার মতো এক জোচ্চরের পিছনে টাকা ঢালবি? করতে থাকি না, দেখি পানি কত দূর গড়ায়। এক মাঘে তো আর শীত যায় না। প্রকৃতি একটা সুযোগ হলেই আমায় দিবে। ওই আশায় বসে থাক তুই। ওই হারামিটা যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন ছুঁড়ে ফেলবে তোকে। তাচ্ছিল্যের হাসি হাসে জল চোখে মুখে তীব্র আত্মবিশ্বাস নিয়ে বলে, ও এতই সোজা নাকি? হতে পারে আর 5টা মেয়ের মতো আমার মাথার উপর সেভাবে বাবা মার ছায়া নেই, কিন্তু এই বছরে আমি যা শিখেছি তা আমার বয়সী কোন মেয়েগুলো সেগুলো সম্পর্কে ধারণা পর্যন্ত নেই। তোর তো নেই। কিছু হলেই ভ্যা করে কেঁদে দিস। অপমান করলি? অপমান না, মেয়েদের সামান্য কিছুতে চোখের পানি আসার জন্য মানুষ মেয়েদের দুর্বল ভাবে। কেউ আমায় দুর্বল ভাবুক, আমি চাই না, তাই আমি কাঁদি না। কখনো দেখেছিস আমায় কাঁদতে? নূপুর মাথা নাড়িয়ে না বোধক উত্তর দেয়। জল আবার বলে, তোদের মতো আর 5টা মেয়ের মতো নই আমি। পরিস্থিতি আমায় শক্তিশালী করেছে। বর্ষণ যা করতে দে, সময় আমারও আসবে। সুদে আসলে হিসাব মিলিয়ে নেব। তুই শুধু দেখে যা। বাসায় এসে জল অন্য বারের মতো এইবারও দরজায় খট করে লাগিয়ে দেয়। তবে ওই দরজার এপাশে চিত্রটা অনেকটা ভিন্ন। জল এবার কাঁদেনি, হেসেছে। পাগলের মতো হেসেছে। হাজারো দুঃখ কষ্ট অবহেলা তাচ্ছিল্য হাসিটাকে ভুতুড়ে হাসি করে দিয়েছে। কোনো সাধারণ মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য জলের এই বিষাদের হাসি যথেষ্ট। তারপর হঠাৎ করে চুপ হয়ে যায় জল। আকস্মিকভাবে দরজাটা খুলে হনহন করে রান্নাঘরে যায় জল। ফল সবজি কাটার ধারালো চাকু দিয়ে একের পর এক আঘাত করে নিজের বাম হাতে। ক্ষতস্থান দিয়ে মুহূর্তে রক্তস্রোত বইয়ে যায়। জলে সেদিকে কোনো হুঁশ নেই। সে একের পর এক আঘাত করছে, নিজেকে ক্ষতবিক্ষত করছে। ক্ষতস্থান দেখে যেন কেমন একটা পৈশাসিক আনন্দ পাচ্ছে। পৈশাসিক হাসি দিয়ে বলে, বিষাদগুলো রক্ত হয়ে বেরিয়ে যাক। এর মধ্যে জলের কারে থেকে ফোনের রিংটনের আওয়াজ ভেসে ওঠে। কে ফোন হতে পারে? বর্ষণ। কিন্তু জল তো বর্ষণের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে। ওর তো ফোন দেওয়ার কথা না। নূপুর তো এখন টিউশনে গেছে, তাই নূপুরের কোনো প্রশ্নই আসে না। মাকে না, জল বলে দিয়েছে ফোন কম দিতে। কে কল দিতে পারে? দৌড়ে ওপরে যায় জল, হাত বেয়ে টপ টপ করে রক্ত মেজেতে। সিঁড়িতে পড়তে লাগে এদের ভবিষ্যৎ, অতীত আর 5টা রক্তবিন্দুর মতো। সবসময় এরা অবহেলায় মেঝেতে কালো বর্ণ ধারণ করে শুকিয়ে যায়। জল গিয়ে দেখে তার বাবা ফোন দিয়েছে। বিরক্ত নিয়ে জল ফোনটা কেটে দেয়। জলের বাবা আবার ফোন দেয়। 3বার কাটার পর জল কল রিসিভ করে। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? মেয়ে থাকে অন্য জায়গায়, তাও একা। বাবা হয়ে কি করে ভালো থাকতে পারি? জল কি করবে ভেবে পায় না। দীর্ঘশ্বাস ফেলে। জলের বাবাই এই পরিস্থিতির জন্য দায়ী। তিনি যদি ওই মহিলাকে প্রশ্রয় না দিতেন তাহলে ওদের সংসার এভাবে ভেঙে যেত না। জলের জীবনটা সুন্দর হতো। সে এভাবে একা হয়ে যেত না। তুমি কি আমার উপর রেগে আছো জল? রাগের কোনো প্রশ্নই আসে না বাবা। আর আসলেও রাগ করার আমি কে? তীব্র অভিমান নিয়ে বলে জল। জলের বাবার বুঝতে বাকি রইল না, মেয়ে তার প্রতি জমেছে এক আকাশ অভিমান। ফোনে ওপাশ থেকে তিনি দীর্ঘশ্বাস পেলেন। অনেকদিন হলো তোমায় দেখি না। ছোটবেলায় তোমার আর মায়ের সাথে আমার অনেকগুলো ছবি আছে, ওগুলোই দেখি। তখনকার জল আর এখনকার জলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। পরিস্থিতি করে দিয়েছে। বাসায় আসবে সেই 3.5 বছর আগে যেই সে বেরিয়েছিলি আর আসলি না। ওই বাড়িটা আমার সুন্দর অতীত। সুন্দর সুন্দর স্মৃতি আছে ওই বাড়িতে, যা বর্তমান আমাকে খুব যন্ত্রণা দেয়। অতীতে ফিরে যেতে চাই না। রিকোয়েস্ট করছি আমি তোমায়, সম্ভব না। তাছাড়া আমি গেলে তোমার নতুন স্ত্রী আমায় নিয়ে রাগারাগি করতে পারে। নতুন স্ত্রী? সে তোমার মা হয় জল। মা? তাকে আমি কখনো বলিনি আর বলবও না। পৃথিবীতে কারো কোনো দ্বিতীয় মা থাকে না। আর তিনি আমার মা হবেন না। না তিনি আমায় বড় করছেন, না গর্ভে ধারণ করছেন। উল্টে আমার এই দূরে থাকার জন্য তিনিই দায়ী। রাখছি, ভালো থাকবেন। খোদা হাফিজ। বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে জল ফোনটা কেটে দেয়। হাতের দিকে তাকিয়ে দেখে কাটা স্থানগুলোতে অনাদরে জমাট বেঁধেছে। জল ক্ষতস্থান পরিষ্কার করে হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে নেয়। জলের মন কেমন যেন বলছে টাকাগুলো বর্ষণ মিথ্যে কথা বলে নিয়ে গেছে। ফেসবুকে ঢুকে আদিবার আইডিতে ঢুকে স্টোরি ক্লিক করতে দুজনে কাটানো কিছু মুহূর্ত স্থির চিত্র আসে জলের সামনে। আশেপাশ দেখে মনে হচ্ছে একটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স। ডেতে ক্যাপশানে দেওয়া আছে শপিং উইথ মাই লাভ। এই জন্যই হয়তো বর্ষণের জলের থেকে এতগুলো টাকা নিয়ে এলো। বর্ষণ জলের টাকায় বিলাসবহুল বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে অন্য মেয়েকে নিয়ে শপিং করে, আর এদিকে জল নিজের যাবতীয় কেনাকাটা নিউ মার্কেট থেকে করে।
করতে থাকুক বর্ষণ, যত পারে করুক, সময় জলেরও আসবে, তখন এর থেকে 1000 গুণ যন্ত্রণা জল বর্ষণকে ফিরিয়ে দেবে। গতকাল জলের বড় মামা ফোন করেছিল, তারা নাকি জলের মায়ের বিয়ে ঠিক করেছে, আজকেই বিয়ে। জলকে তারা যেতে বলেছে। ব্যাপারটা জলের কাছে খুব হাস্যকর লাগলো। না জানিয়ে তারা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, শেষ মুহূর্তে তারা জলকে তাতে যেতে বলেছে। ক্লাস শেষে জল মামাদের বাসায় যায়, গিয়ে দেখে ড্রয়িং রুমে কিছু মানুষজন বসে আছে। এরা জলের মায়ের বিয়ের বরপক্ষ হবে হয়তো। জল তাদের উপেক্ষা করে তাদের সামনে দিয়ে হনহন করে মায়ের ঘরে চলে যায়। দেখে মামিরা জলের মাকে সাজাচ্ছে। আকাশি রঙের একটা জামদানি শাড়ি পরেছে জলের মা, অসম্ভব সুন্দর লাগছে তাকে। যদিও মায়েরটা সবসময় সুন্দর হয়, তবে আজ জলের মাকে এক অন্যরকম সুন্দর লাগছে। জলকে দেখে পরীর মা মানে জলের ছোটো মায় বলে উঠল, জল এসেছো? জল কৃত্রিম হাসি দিয়ে বলে, তা মুখে এত শুকনো কেন? ক্লাস করে সরাসরি এলাম, তাই চোখে মুখে ক্লান্তির ছাপটা একটু বেশি। ফ্রেশ হয়ে আসো। না থাক, আমি এভাবেই ঠিক আছি। মায়ের বিয়ে কেউ এভাবে হয়? কজনের বা ভাগ্য হয় এভাবে মায়ের বিয়ে খাওয়ার? কথাটা বলে এক প্রকার টিটকারি দিয়ে বললেন ছোটো মামি। জল অপমানিত বোধ করলো। জলের মন চাইছিল সেই মুহূর্তে সেখান থেকে চলে আসতে, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে জল মনের বিরুদ্ধে কাজ করলো। ছোটোবেলা থেকে জল দেখে আসছে, জলের জন্য ওর মা অনেক স্যাক্রিফাইস করেছে, স্বামীর অত্যাচার সহ্য করেছে। সেখানে পড়ে মূল কারণ ছিল ছোট্ট জল। কিন্তু অত্যাচার যখন সহ্যের ক্ষমতার বাইরে চলে যায়, তখন জলের মা চলে আসেন সেখান থেকে। ততদিনে ছোট্ট জলটাও অনেক বড় হয়ে গেছিল। জলের মা জলকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু স্বামীর সাথে তাতে পেরে ওঠেননি। তাছাড়া জলের মামারা জলকে নিয়ে ততটা আগ্রহ দেখাচ্ছিল না। মায়ের সাথে মামা বাড়িতে থাকতে জলের কষ্ট হতে পারে, তাই জলকে ওর বাবার কাছে রেখে আসেন জলের মা। জল অপলক দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। খুব করে তার মায়ের মুখ থেকে শুনতে ইচ্ছা করছে যে আদৌ জলের মায়ের এই বিয়েতে মত আছে কিনা। কেন যেন জলের মন বলছে জলের মায়ের এই বিয়েতে মত নেই। বিধাতা মেয়েদের একটা বিশেষ গুণ দিয়েছে, তা হলো আন্দাজ। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মেয়েদের আন্দাজ কখনো ভুল হয় না। মামি, যদি কিছু মনে না করেন, আমি কি মায়ের সাথে আলাদা কথা বলতে পারি? বড় মামিকে বলে জল। মামি ভেঙচি কেটে বলে, হ্যাঁ। কিসের কথা যা আমাদের সামনে বলা যাবে না? যা বলার আমাদের সামনে বলবে। আমাদের অনুপস্থিতিতে মাকে কী না কি বলে কান ভাঙাবে, আর শেষমেশ উনি বিয়েটাই না ভেস্তে দেন। জল উত্তর পেয়ে গেছে। বড় মামির টিটকারি মেশানো কথায় জল উত্তর পেয়ে গেছে। সংকীর্ণ কণ্ঠে বলে, মা, তোমার যদি এই বিয়েতে মত না থাকে আমায় বলতে পারো, আমি তোমায় নিয়ে যাব। থাকতে হবে না ওনাদের কাছে বোঝা হয়ে। জলের মায়ের থেকে হ্যাঁ বোধক উত্তর আশা করছিল, কিন্তু তার বিপরীতটা হয়েছে। জলের মা চুপ, তিনি কোনো কথা বলেননি। সাজানো শেষ হলে মামিরা মাকে নিয়ে যায়। জল মায়ের ঘরে থ মেরে দাঁড়িয়ে বলে, বিয়ে পড়ানো হয়ে গেল। ছোট্ট মামি জলকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে যায়। আপনাদের আগেই বলছি, আমার বোনের আগের পক্ষের একটা মেয়ে আছে, এই সেই মেয়ে জল। বরপক্ষ উদ্দেশ্য করে কথাটা বলেন বড় মামা। বড় মামার কথা শুনে বরপক্ষের লোকজন মুচকে হাসে। জলকে উদ্দেশ্য করে পাঞ্জাবি পরা লোকটাকে ইঙ্গিত দিয়ে বড় মামা বলেন, জল, ইনি হচ্ছেন তোমার নতুন বাবা। বাবা? বাবা মানে বাবা মাকে যারা দ্বিতীয় বিয়ে করেন সেইও বাবা মা হয়ে যায়। বাবা মা হওয়া কি এতই সহজ? দায়িত্ব লাগে, স্যাক্রিফাইস লাগে বাবা মা হতে গেলে। জলের এই মুহূর্তে রাগে মাথায় রক্ত চড়ে যাচ্ছে। রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে মাটির দিকে তাকায়। সে চায় না এখানে কোনো সিন ক্রিয়েট করতে। লোকটা তখনও জলের সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছে। কী হলো জল? কিছু না। ছোটো মামার কথায় জবাবে বলে জল। বড় মামা জলকে উদ্দেশ্য করে আবার বলে, কি হলো? নতুন বাবাকে সালাম দে। হোয়াট দ্য হেল? নতুন বাবা? কিসের নতুন বাবা? উনি কি আমায় জন্ম দিয়েছেন, না আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন? বাবা হতে গেলে দায়িত্ব পালন করার আগে বাবা ডাকটা অনেক মূল্যবান। এত সহজে বাবা ডাক শোনা যায় না। খুব তো বড় বড় কথা বললি। তাহলে কে তোর বাবা? ওই জানোয়ার জাবেদ চৌধুরী? হাউ ডিয়ার ইউ কল মাই ফাদার জানোয়ার? সে আমার বাবা, ভালো হোক খারাপ হোক, সে আমার বাবা। তাকে এভাবে বাইরের মানুষের সামনে ছোট করার কোনো অধিকার নেই আপনাদের। সে না আপনাদের খায় আর না আপনাদের পরে। দাঁতে দাঁত চেপে বড় মামার কথার জবাব এভাবে অনর্গল কড়া কথা শুনিয়ে দেয় জল। জলের এহেন আচরণে বড় মামা বেশ রেগে যায়। রেগে চোখে মুখে কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলেন, আমার বোনের জীবনটা তো তোর বাবাই নষ্ট করেছে। দ্যাট ওয়াজ ইয়োর মিস্টেক। টাকা দেখে বোনের বিয়ে দিয়েছিলেন কেন? টাকা আছে মানে বোন সুখী হবে কেন? বিয়ের আগে খোঁজখবর নিতে পারেননি ছেলে ভালো কি না? এইবার তো মনে হয় সেই একই কাজ করলেন। আমার মায়ের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে শ্মশান বানিয়ে দিব আমি, বলে দিলাম। বাপের মতোই অমানুষ হয়েছ। বড় মামের কথাগুলো যেন জলের ক্রোধের আগুনে ঘিটের মতো। অনর্গল কথাগুলো বলে বেরিয়ে আসছিল জল। বড় মামি কথা শুনে জল রাগে চোখ উল্টিয়ে রাগে কাঁপা কাঁপা বলে বলে, আগেই বলছি আমি না, আমার বাবা কেউ নয়, আপনাদের খাই না পড়িও না।
তাই আমাদের নিয়ে কোনো নেগেটিভ কিংবা পজিটিভ কমেন্ট করার কোনো রাইট নেই আপনাদের। আর অন্যকে নিয়ে নেগেটিভ করার আগে নিজেদের দিকে তাকান। নিজেরা যদি মানুষ হতেন তাহলে আমার নানু নানিকে এভাবে অবহেলায় দুনিয়া ছাড়তে হতো না। ছোটো মামা তো বাবা অনেক আগেই মারা গেছেন। নানা নিজে পড়াশোনা করিয়ে জমি বিক্রি করে ঘুষ দিয়ে ছোটো মামাকে চাকরি ঢুকিয়েছিল, আর শেষে ছোটো মামি এভাবে তার প্রতিদান দিল। জল থেমে যায়। কিছু কথা অপ্রকাশিত থাক। আর জল যদি বাইরের মানুষের সামনে মামা মামিদের ছোটো করে, তাহলে জল আর তাদের মধ্যে পার্থক্যটা কী? সবাই তখন মাথা নিচু করে দাঁড়িয়েছে। জল আর পিছন ফিরে না তাকিয়ে বেরিয়ে যায়। জলের আপনজনের নামে কেউ কিছু বলুক, বিষয়টা জলের মোটেও পছন্দ না। সে যতই খারাপ হোক, তার নামে কোনো কিছু মানুষ খারাপ কিছু বললে জলের ইচ্ছে করে সেই মানুষটাকে জ্যান্ত পুঁতে ফেলতে, যা এই মুহূর্তে মামা মামিদের করতে ইচ্ছে করছে। ইদানিং জল খুব একাকিত্বে আছে, যদিও একাকিত্ব তার নিত্যসঙ্গী, তবে ইদানিং তা ভয়াবহ রূপ ধারণ করছে। বর্ষণকে সে ফোন দেয়, সাথে সাথে বর্ষণ কল রিসিভ করে, বিজি আছো? তোমার জন্য আমি সবসময় ফ্রি প্রিয়তমা, বিকেলে একটু সময় দিতে পারবে আমার সাথে? ঘুরতাম একটু তোমার সাথে। জলের কথায় বর্ষণ অবাক হয়ে যায়। হঠাৎ করে কি হলো মেয়েটার, যে কিনা বর্ষণের সাথে এতগুলো সম্পর্ক হতে একবার ঘুরতে গেছে, সে কিনা আজ নিজের থেকে যেতে চাইছে বর্ষণের সাথে। জল, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আসবে তুমি? কেন আসবে না? কোথায় ঘুরবে বলো? তেমন কোথাও না, পার্কে বসে তোমার সাথে গল্প করব, যেমনটা সিনেমায় নাটকে হয়। আমি পার্কে বসে তোমার জন্য অপেক্ষা করব, তুমি লাল গোলাপ নিয়ে আমার সামনে হাজির হবে, মনে থাকবে? তুমি মুখ ফুটে এই প্রথম আমার কাছে কিছু চাইলে মনে থাকবে না মানে? অবশ্যই মনে থাকবে। আচ্ছা তাহলে রাখছি, বিকেলে দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জল ফোন কেটে দেয়। ইদানিং এই একাকিত্ব সময়ে জলের মায়ের কথা খুব মনে পড়ে। মায়ের কোলে মাথা রেখে প্রাণ ভরে কাঁদতে পারলে জল শান্তি পেত। দীর্ঘদিন হলে মায়ের সাথে যোগাযোগ করেনি, এমনকি কারোর সাথে যোগাযোগ করেনি সে। 2 মাস সে সম্পূর্ণ নিজেকে বন্দি করে রেখেছে। মাঝখানে কয়েকটা পরীক্ষা ছিল, ওই পরীক্ষার কারণে শুধু ক্যাম্পাসে গিয়েছিল জল, তাও লোকচক্ষুর আড়ালে। পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে সে এক্সাম হলে ঢুকেছে। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সে চলে এসেছে। আজ হঠাৎ করে জলের ঘুরতে মন চাইল। তাছাড়া বর্ষণের সাথে জলের দরকারি কিছু কথা আছে, তাই সে বর্ষণকে আসতে বলল। 1 ঢিলে 2 পাখি। বহুদিন পর আর জলের বাবার বাসায় যাচ্ছে মায়ের শাড়ি নিতে। কে জানে মহিলাটি আবার সব কিছু সাথে জলের মায়ের শাড়ি গয়নাকাটি ভাগ বসিয়েছে কিনা। কলিং বেলের আওয়াজ শুনে দৌড়ে দরজা খুলতে যান জাবেদ সাহেবের দ্বিতীয় স্ত্রী। দরজা খুলে তিনি যাকে দেখতে পান তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জলও প্রস্তুত ছিল না তাদের মুখোমুখি হওয়ার জন্য। সে ভেবেছিল কোনো কাজের লোক হয়তো দরজা খুলে দিবে। কেমন আছো জল? জি ভালো। আপনি কেমন আছেন? ভালো। হঠাৎ করে এতদিন পর আসলে যে? কেন, বিরক্ত করে ফেললাম? না না, তোমার বাড়ি, তুমি যখন খুশি আসতে পারো। চাপা হাসি দিয়ে বলেন জাবেদ সাহেবের দ্বিতীয় স্ত্রী। জল বিষণ্ণ মুখ নিয়ে গম্ভীর গলা বলে, ছিল, এখন আর নেই, এখন এটা আপনাদের বাড়ি। এভাবে কেউ বলে? তুমি এসো, আমি তোমার বাবাকে ডেকে দিচ্ছি। থাক, তার আর দরকার নেই, আমি একটা দরকারে এসেছি, হয়ে গেলে চলে যাব। কথাটা বলে জল হনহনিয়ে উপরের ঘরে চলে যায়। জাবেদ সাহেব তখন বাসায় ছিলেন। পাশের ঘর থেকে শব্দ পেয়ে তিনি চিৎকার করে দ্বিতীয় স্ত্রীকে ডাক দেন। ফিরোজা, পাশের ঘরে কে? আমি বলছি না ওটা জলের ঘর, ওই ঘরে জল ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। ফিরোজা বেগম অপরে উঠে স্বামীর ঘরে আসেন, মুচকে এসে বলেন, তোমার জল এসেছে। স্ত্রীর কথা শুনে মুহূর্তে জাবেদ চৌধুরীর চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। এভাবে হুট করে জল আসবে তিনি কল্পনাও করেনি। ঘরে গিয়ে দেখেন জল আসবাবপত্র থেকে চাদর সরাতে ব্যস্ত। দীর্ঘদিন এক অবস্থায় পড়ে থাকা বেশ মোটা স্তরের ধুলো পড়েছে চাদরের উপর। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ধুলোবালি চাদর ভেদ করে আসবাবপত্র জমেতে। চাদর সরাতে ধুলোবালি উড়ে নাক মুখে ঢুকে কাশি শুরু হয়। এভাবে কাশতে কাশতে বলে, এ ঘরে কেউ ঢুকেনি? না, 3 বছর ধরে এভাবে পড়ে আছে। জল এটা আগে বুঝতে পেরেছিল। দীর্ঘদিন বাইরে আলো বাতাসের সংস্পর্শে না পায় বদ্ধ ঘরের ভেতরে এক প্রকার গ্যাস জমা হয়েছিল। দরজা খুলতে জল তা টের পেয়েছিল। হঠাৎ করে এতদিন পর দরকার এসেছি, ডিস্টার্ব করার জন্য সরি, দরকার হয়ে গেলে চলে যাব। জাবেদ সাহেব বুঝতে পারেন মেয়ে এখনও রাগ অভিমান পুষিয়ে রেখেছেন। তিনি অপরাধবোধ অনুভব করেন, দীর্ঘশ্বাস ফেলে বলেন, কী দরকার? মায়ের কিছু শাড়ি নিতে এসেছিলে? শাড়ি নিবে? ভালো আছো কি না? কাপড় তো রোদে দিতে হয়। জলের কথায় পিঠে কথাটা বলেন ফিরোজা বেগম। জল থেমে গিয়ে খানিকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। জাবেদ সাহেব স্ত্রীকে ইশারা দেন এখান থেকে চলে যাওয়ার। ফিরোজা বেগম স্বামীর ইশারায় সেখান থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যান। খালা আম্মা, কেডা আইছে? রান্নাঘরে গিয়ে বুয়ার আকস্মিক প্রশ্নের সম্মুখীন হন ফিরোজা বেগম। ক্যাবিনেট থেকে সুজির কৌটা বের করতে করতে বলেন, তোমার খালুর মেয়ে জল? ও, ওই পাগুন্ডিটা আমার বইনের তো গেছিলা, ওটার লইগে থাকবার।
কিবা জানি করে সেমরি, কারোর লগে কথাবার্তা কয় না, ওই খালি পড়বার লগে বাইরে যাইতো আর সারাটা দিন ওই নিজের ঘরে বইয়া থাকতো চুপচাপ করে। রাইতে হইলে মাঝে মাঝে চিৎকার করতো, পারতো আবার হাসতো। আপনি কন খালাম্মা, সুস্থ মানুষে কি ইয়ে করে? মাইয়াটা পুরো পাগল হয়ে গেছে। খালু পাবনার ডাক্তার দেখায় বার কন। তোমায় এগুলো নিয়ে না ভাবলে চলবে, নিজের কাজে করো। অনেকটা কড়া গলায় কথাটা বলে ফিরোজা বেগম। বুয়া মুখ গোমরা করে কাজ করতে লাগে। জাবের সাহেব আজকে প্রায় ভোরে মেয়েটাকে দেখেছে। কতদিন পর মেয়েকে কাছে পেলেন। জল একের পর এক শাড়ি গায়ে দিয়ে ট্রায়াল দিচ্ছে, কোনোটাতে ওকে মানাবে সুন্দর। জাবের সাহেব মনের অজান্তে জলকে বলেই ফেলল, লাল কালো টাঙাল শাড়িটা তোমাকে মানাবে অনেক। জল বেগুনি রঙের সিল্কি শাড়িটা রাখতে রাখতে কিঞ্চিত সন্ধিয়ান দৃষ্টিতে দিকে তাকায়। জাবের সাহেব মেয়ের তাকানো খানিকটা ভরকে গেলেন। লাল পাড়ের কালো টাঙাল শাড়ি আলাদা করে রেখে জল বাকি শাড়িগুলো আলমারিতে রেখে গেলেন। জাবের সাহেব দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। জল তার পাশ দিয়ে বেরিয়ে নিচে যায়। নিচে গিয়ে ঝাড়ু নিয়ে আসে। যতটুকু পারে জল ঘরটাকে পরিষ্কার করবে। মেয়েকে কাজ করতে দেখে জাবের সাহেব বলেন, একা পারবে? বুয়াকে ডেকে দেয়। তার প্রয়োজন হবে না, আমি একাই পারবো। আর তুমি জানো অন্যের করে দেওয়া কাজ আমার পছন্দ না। বড় হয়ে গেছো, সে তো অনেক আগে, পরিস্থিতির চাপে। শুনলাম তোমার মা নাকি আবার বিয়ে করছে। তুমি বিয়ে করতে পারলে মা কেন বিয়ে করতে পারবে না? মানুষ সামাজিক জীব, একা থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি একা আছো কেন? একা কই, আমার সঙ্গী আমি নিজেই, আমি একা নই। এর মধ্যে রান্নাঘর থেকে ফিরোজা বেগমের ডাক আসে। তিনি জলের জন্য পাটিসাপটা পিঠা বানিয়েছেন। জাবের সাহেবের কাছে তিনি শুনেছেন জল পাটিসাপটা পিঠা পায়েস খেতে পছন্দ করেন। ফিরোজা মানুষ হিসেবে অতটা খারাপ না, শুধু তার জলের মাকে কষ্ট পেতে হয়েছে বলে জল তাকে ঘৃণা করে। এমনিতে ফিরোজা জলকে নিজের মেয়ের মতোই দেখে। জল আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়। অন্য মেয়ের যেমন কোনো বিশেষ কারণ ছাড়াই আয়নায় নিজেকে দেখে, বিভিন্ন রং ঢং করে ছবি তুলে, জল তেমন নয়। জীবনে এই প্রথমবার জল নিজে একা সাজলো। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়ে জলের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কোথাও যাওয়ার আগে জলের মা জলকে লিপস্টিক পরিয়ে দিত, কালো টিপ পরিয়ে দিত, সাজিয়ে দিত। তখন জলের জীবন অনেক সুন্দর ছিল। ছোট্ট সংসারে কোনো অশান্তির ছায়া ছিল না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব পাল্টে যায়। বাবা মায়ের মধ্যে দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, জলের একা হয়ে যাওয়া, বর্ষণের সাথে পরিচয়, ওর ভালোবাসার অভিনয়। এত এলোমেলো তো হওয়ার কথা ছিল না জলের জীবন। কেন ভাগ্য এত নির্মম হলো জলের প্রতি? জল দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা হাতে কাজল মাথায় খোলে। এই প্রথম জল চোখে কাজল দেবে। ভয় করছে তার। আগে কখনো এই জিনিসটা ব্যবহার করতে হয়নি। কাঁপা কাঁপা হাতে চোখে কাজল দিতে লাগে জল। অদক্ষ হাত হয় বেশ কয়েকবার চোখে খোঁচা লেগে যায়। শাড়ির আঁচল দিয়ে আলতো করে জল চোখের জল মুছে সোজা হয়ে আয়নার নিজের প্রতিবিম্বর দিকে তাকায় জল। কি যেন মিসিং। হ্যাঁ, টিপ নেই। শুধুমাত্র একটা টিপ বাঙালি নারীর সাজে পরিপূর্ণতা এনে দেয়, বিশেষ করে শাড়ির সাথে। কিন্তু জলের কাছে তো টিপ নেই। কাজল দিয়ে কপালে ভুরু জোড়ার মাঝখানে ছোট্ট বিন্দু জল আঁকে জল। ব্যাস, এইবার জলের সাজ পরিপূর্ণ। বের হতে দেখে জল বর্ষণকে ফোন দেয়। বর্ষণ, তুমি আসছো তো? জল, তুমি মুখ ফুটে আমার কাছে একটা আবদার করছো, আমি না এসে থাকতে পারি? আচ্ছা, আমি বের হচ্ছি, তুমি আসো। জল ফোনটা কেটে দেয়। একটা রিক্সা ঠিক করে গন্তব্যের দিকে রওনা হয়। ঠিক মাঝ বরাবর জ্যামে জল পুরো মেজাজ বিগড়ে যায়। ঢাকাবাসী মনে হয় জীবনের অর্ধেকটা সময় জ্যামে বসেই কাটিয়ে দেয়। জ্যামে বসে অলস সময় পার করতে করতে জল বর্ষণের ইনবক্সে ঢুকে পুরনো চ্যাটগুলো পড়তে থাকে। তখন কত মায়া, টান, গুরুত্ব, ভালোবাসা ছিল। আর এখন সব অভিনয়। সত্যি সম্পর্ক পুরনো হয়ে গেলে রাতে মাথা ব্যথা হয়, কেরিয়ার নিয়ে চিন্তা, মুড সুইং, গুরুত্ব, মায়া, টান সব কমে যায়। কেউ তখন নতুনে মজে, আবার কেউ পুরানো স্মৃতিটাকে আগলে ধরেই একসাথে বাঁচতে চায়। তখন একসাথে থাকাটা খুব যন্ত্রণাদায়ক হয়ে যায়। থাকে শুধু ফর্মালিটির জন্য খোঁজখবর নেওয়া। পার্কে গিয়ে দেখে জল বর্ষণ আগের থেকে সেখানে জলের জন্য অপেক্ষা করছে। জল আসতে বর্ষণ জলের মাথা কথা মতো লাল গোলাপ দেয়। এত বছরের সম্পর্কে আজ বর্ষণ প্রথম জলের চোখে মুখে খুশির ছাপ দেখতে পায়। তবে জলকে আজ কেন যেন অস্বাভাবিক লাগছে বর্ষণে। স্বাভাবিক লাগবেই বা না কেন? দীর্ঘদিন সম্পর্কে জলকে বর্ষণ কখনো হাসতে দেখেনি, সাজতে দেখেনি। আজ হঠাৎ করে জলকে সাজতে হাসতে দেখে বর্ষণের কাছে অস্বাভাবিক লাগাটাই স্বাভাবিক। তার মধ্যে হাসিটা যদি হয় মাত্রাতিরিক্ত আর অস্বাভাবিক। কেন যেন জলকে বর্ষণের বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। কোনো কারণ ছাড়াই হাসছে আজ জল, প্রচুর হাসছে। যেন দীর্ঘদিনের জমিয়ে রাখা হাসি আজ একবার প্রকাশ করছে। তারপর হঠাৎ করে সে বর্ষণের দিকে নিষ্পাপ চাহনিতেই তাকায়। শান্ত গলায় বলে, আচ্ছা, বললে না আমায় আজ কেমন লাগছে? বর্ষণ আরও ঘাবড়ে যায়। জলের দিকে শুকনো হাসি ঢোক গিলে সে শুকনো মুখে কৃত্রিম হাসি দিয়ে বলে, তুমি তো সবসময় সুন্দর, তবে আজ তোমায় অন্যরকম সুন্দর লাগছে, ভয়ঙ্কর সুন্দর।
জল বর্ষণের কথা শুনে কিছুক্ষণ বর্ষণের দিকে তাকিয়ে থাকে। সেই চাহনিতে নিষ্পাপ চায়নি। বর্ষণের আতঙ্ক ভয় তীব্র হতে থাকে জলের আচরণে। তারপর হঠাৎ করে জল ফিক করে হেসে দেয়। কেমন সাইকোদের মতো আচরণ করছে জল। বর্ষণ কাঁপা কাঁপা কণ্ঠে জলকে বলে, জল, আর ইউ ওকে? ইয়া, আই এম টোটালি ফাইন। কথাটা বলে আবার হেসে দেয় জল। বর্ষণ বেকুবের মতো জলের পানে চেয়ে থাকে। ইতিমধ্যে সন্ধ্যা নামতে শুরু হয়েছে। নিস্তব্ধ জায়গা জলের আচরণ ভুতুরে পরিবেশ সৃষ্টি করেছে। তার মধ্যে আজ অমাবস্যা। জল বর্ষণের কাছে এক অদ্ভুত আবদার করে। তার নাকি অনেক দিনের ইচ্ছে বর্ষণের সাথে এই অমাবস্যা রাতে হাঁটবে। বাঙালি প্রেমিকরা সাধারণত প্রেমিকার সাথে পূর্ণাঙ্গ চাঁদ উপভোগ করা আবদার করে, কিন্তু জলের আবদারটা বেশ অনেকটাই ভিন্ন। বর্ষণ শুকনো ঢোক গিলে, বেশ তো, চলো তোমার হেঁটে হেঁটে বাসায় পৌঁছে দিই। তোমার ইচ্ছাও পূরণ হলো, আমার ইচ্ছাও পূরণ হলো। তোমার ইচ্ছা কি? তোমার ইচ্ছা? তোমার বাড়ি দেখা সম্ভব না কেন? আমি বলছি তাই। দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না প্লিজ। বর্ষণ চুপ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বর্ষণ জলকে বলে, আচ্ছা জল, তোমার ভয় করছে না? ভয় কিসে? নিরিবিলি জায়গায় এসে আসো, তার মধ্যে অমাবস্যার রাত, আশেপাশে কোনো প্রাণী নেই। নিরিবিলি কথা কেন? আর কে বলছে প্রাণী নেই? পিছনে দেখো। জলের কথায় বর্ষণ পিছনে ফিরে তাকায়। একজোড়া উজ্জ্বল চোখ দেখতে পায় সে। আকস্মিকভাবে দেখায় বেশ ভয় পেয়ে যায় বর্ষণ। ভয়ে লাফ দিয়ে কিছুটা সরে বসে বর্ষণ। জল হাসতে হাসতে বলে, ভয় পেও না, ওটা একটা বিড়াল। কথাটা বলে জল গিয়ে বিড়ালটাকে পরম যত্নে কোলে তুলে নেয়। বিড়ালটা সম্পূর্ণ কালো বর্ণের। গ্রাম বাংলার মানুষেরা বলে কালো বিড়াল নাকি অশুভ। বর্ষণ জলকে বলে, জল, কালো বিড়াল বলে খুব একটা সুবিধার না, এটা অশুভ। কে বলেছে? মানুষজন বলে, তাই বললাম। মানুষজন তো কত কিছুই বলে, সঠিক কয়টা? আমি মনে করি মানুষই অশুভ। যদি মানুষ সৃষ্টির সেরা জীব, তাই বলে এমনভাবে পৃথিবীতে নিজেদের রাজত্ব বিস্তার করার চেষ্টা করছে যেন পৃথিবীর মানুষের একার, অন্য কারো বাঁচার অধিকার নেই পৃথিবীতে। অথচ সৃষ্টিকর্তা কোনো কিছুই বিনা কারণে বা প্রয়োজনে সৃষ্টি করেনি। জলের কথায় যুক্তি আছে। পৃথিবীতে আজ মানুষও ভয়ঙ্কর অশুভ প্রাণী। মানুষের জন্য আজ পৃথিবীতে অনেক প্রাণীর অস্তিত্ব বিলীন। বৈশ্বিক উষ্ণায়নের বৃদ্ধি একটি বড় কারণ মানুষ ও কর্মকর্তার কাণ্ড। বর্ষণ চুপ করে বসে থাকে। জল বিড়ালটাকে তখনও আদর করতে ব্যস্ত। আচ্ছা বর্ষণ, আমায় বিয়ে করবে কবে? জলের আকস্মিক প্রশ্নেই বর্ষণ চমকে যায়। নিজেকে কিছুটা সামনে বলে, এই তো মাস্টার্স কমপ্লিট হলো, কোনো একটা ছোটোখাটো চাকরি পেলে তোমায় বিয়ে করবো। সত্যি বলছো তো? আমি আবার প্রায় স্বপ্ন দেখি তুমি অন্য মেয়ের সাথে। স্বপ্ন তো স্বপ্ন, বাস্তবে কোনো মিল নেই। আমি কিন্তু তোমায় আগেও বলেছি বর্ষণ, তুমি ছাড়া আমি একা। এই বিশাল পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই। সবার মতো আমায় ঠকিও না তুমি বর্ষণ। জলের করুণ কণ্ঠের কথাগুলো শুনে বর্ষণ জলের প্রতি নতুন করে মায়া জন্মাতে থাকে। অনুশোচনা যাকে মনের ভিতরে। নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হয় বর্ষণে। কতভাবেই না সে জলকে ব্যবহার করেছে, ঠকিয়েছে, ব্যবহার করেছে। ঠকিয়েছে বললে ভুল হবে। সে এখনও জলকে ব্যবহার করেই যাচ্ছে, ঠকিয়ে যাচ্ছে। অসতের সুযোগ নিয়ে বারবার জলের সাথে প্রতারণা করছে। ইদানিং জলের বাবা মদ্যপান শুরু করেছে। কয়েকদিন আগে ফিরোজা বেগম জলকে ফোন করে এ সম্পর্কে অবগত করেন। যদিও তাতে জলকে কোনো ভ্রুক্ষেপ নেই। প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে। জল কেন যে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করবে? আর তাছাড়া জলও মাদক গ্রহণের সাথে জড়িত। মাদক বলা ভুল হবে, মন হালকা করার ওষুধ। ছেলেদের মতো জলও সিগারেটের ধোঁয়ায় কষ্ট উড়াতে শিখে গেছে। বর্ষণের কাছ থেকে সে প্রায়োরিটি আশা ছেড়ে দিয়েছে বহুদিন হলো, কিন্তু সে বর্ষণকে ছাড়ছে না। সম্পর্কটা যেভাবে হোক জল বিয়ে অবধি নেবে। আজ দীর্ঘদিন পর জল ছাদে এলো। চাঁদের জ্যোৎস্নায় ছাদ আলোকিত হয়ে অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করছে। এই মনোমুগ্ধকর পরিবেশে জল একের পর এক সিগারেট শেষ করে যাচ্ছে। এরই মধ্যে জলের ফোনটা মেসেঞ্জারের শব্দে কেঁপে উঠল। ফোন তুলে স্ক্রিনে বর্ষার আইডি দেখতে পায় জল। বর্ষা বর্ষণের ছোট বোন। কয়েকদিন হলো জলের সাথে ফেসবুকে অ্যাড হয়েছে। বর্ষণের সাথে কথা না হলে বর্ষার সাথে জলের প্রায় প্রতিদিন কথায়। মেয়েটা বড্ড মিশুকে। সবেমাত্র স্কুলের গণ্ডি পার করে কলেজের চৌখাটে পা দিয়েছে। খুব চটপটে স্বভাবে। সারাদিন কী হলো না হলো সব জলের সাথে শেয়ার করে। বিয়ের পর জলের সাথে জলকে নিয়ে কী করবে তা নিয়েও তার পরিকল্পনা শেষ। কী করছে আপু? শুরুর দিকে বর্ষা জলকে ভাবি ডাকতো। জল না করেছে তাকে ভাবি ডাকতে। জল বর্ষাকে নিজের বোনের মতো দেখে। আর যাকে কেন্দ্র করে জল আর বর্ষার সম্পর্ক, সে জলের অনেকটাই দূরের মানুষ হয়ে গেছে। সম্পর্কটা এক প্রকার ঝুলে আছে, ফর্মালিটি আর জেদের কারণে। ছাদে বসে চাঁদ দেখছি। বর্ষা ওয়াও রিয়াক্ট দেয় জলের মেসেজে। ও বাবা, রাত 1:30 বাজে, তুমি এখনও ছাদে একাই আছো? একা আবার কেন? সাথে বাতাস, জ্যোৎস্না আর তেনারা আছেন বলতে পারো। তোমার ভয় করে না? ভয় কি? তেনারা তো আছেন। আমাদের মতো ছিল নাকি তারা আমাদের বংশধর আর আমরা তাদের পূর্বপুরুষ? ধুর, রাত দুপুরে এরকম কথা বলো না তো, ভয় করে। আচ্ছা বলবো না। রাতে কি খেয়েছো? জ্যাম পাউরুটি।
আমি তোমায় যখনই খাবারের কথা জিজ্ঞাসা করি তুমি জ্যাম পাউরুটির কথা বলো কেন? তুমি কি এটা ছাড়া আর অন্য কিছু খাও না? খাই, তবে আমার সেগুলি বানাতে আলসামি, আর আমি পারি না ওভাবে বানাতে, রান্নাবান্না কম জানি। তাহলে আমি ভাইয়াকে বলে দিব রান্না শিখতে। আচ্ছা বলে দিও। আপু আমি যাই আজকে। আম্মু উঠে পড়েছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। জল বর্ষার মেসেজে রিপ্লাই দিয়ে ডাটা অফ করে দেয়। তারপর আবার একের পর এক সিগারেট টানতে লাগে। মাঝে মাঝে জল নিজেই নিজের আচরণে অবাক হয় যে আদৌ বাঙালি মেয়েদের মধ্যে পড়ে নাকি। যেখানে বাঙালি মেয়ে প্রেমিকের সিগারেট ছাড়াতে জান দিতে প্রস্তুত, সেখানে জল নিজেই সিগারেটে আসক্ত। বাঙালি মেয়েদের নাকি কথা বলার আগেই কেঁদে দেয়, অথচ জল কাঁদতে ভুলে গেছে বহুদিন হলো। আজ জল ওর মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে জলের মা ফোন করে আকুতি মিনতি করেছিল যাতে জল তার সাথে দেখা করতে আসেন। জলের মায়ের নতুন স্বামী বলে খুব কড়া ধাঁচের মানুষ, এক প্রকার ঘরবন্দি করে রেখেছেন জলের মাকে। কারোর সাথে মিশতে দেন না, যোগাযোগ করতে দেন না। জলের মায়ের নতুন স্বামী স্ত্রীর বলে জলের মায়ের মতো একই কারণে ছেড়ে চলে গেছেন। তাছাড়া লোকটার একটা বাজে অভ্যাস আছে, অতিরিক্ত মদ্যপান। পেরায় রাতে লোকটা মদ্যপান করার আগে আগের স্ত্রীকে মারধর করতো। যদিও জলের মায়ের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। লোকটা জলের মায়ের উপর কখনো হাত তোলেনি, তবে অকথ্য ভাষায় গালিগালাজ এর অতীত নিয়ে প্রায় কথা শোনান। জলের মা এটুকু জলকে ফোন করে জানিয়েছে। জলের বুঝতে বাকি রইল না যে জলের মা ভালো নেই, আর মামারা সেই আগের ভুলটাই করেছে। টাকা দেখে মায়ের বিয়ে দিয়েছে, একবারও যাচাই করল না যার সাথে বিয়ে দিয়েছে লোকটা আদৌ মানুষ কিনা। বাসায় ঢুকতে লোকটার মানে জলের মায়ের নতুন স্বামীর মুখোমুখি হয় জল। জলকে দেখে লোকটা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি? মাকে দেখতে আসলাম। মাকে দেখে তোমার কি লাভ? তুমি বাবার সাথে থাকছো, তাকে নিয়েই থাকো না। না জেনে মানুষের নামে মন্তব্য করবেন না, এটা আপনি ছোট হবেন। আমি একা থাকি, বাবার সাথে না। আর লাভ লোকসানের হিসাব আপনাকে নিশ্চয় দিতে বাধ্য নেই। অবশ্যই বাধ্য, কারণ তোমার মা আমার স্ত্রী। আপনার স্ত্রী হওয়ার আগে উনি আমার মা। প্রথম দিন বুঝেছিলাম তুমি কেমন। বুঝতে যখন পেরেছিলেন তখন তাহলে এভাবে যেচে তর্ক করতে এসেছেন কেন? চিন্তা করবেন না, আপনার বাড়িতে আমি এক গ্লাস পানিও খাবো না। মাকে দেখেই হয়ে গেলেই চলে যাব। কথায় কথা বাড়ে, যার দরুন জল কথাটা এক মুহূর্তে দৌড় দিল। চলে আসে সামনে থেকে। কাজের বুয়াকে জলের মা আগেই বলে রেখেছে জল আসবে। সে জলকে বলে, আপনি কি খালা আম্মার আগের ঘরের মাইয়া? জি। মায়ের ঘরটা কোন দিকে? আমার লগে আহেন, আমি দেখাই দিচ্ছি। আপনার কথা খালা আম্মা আগেই কইছিল। খালু থাকতে খালা আম্মা হের ঘর থেকে বাইর হবার পায় না। খালু রাগ করে। ঘর থেকে বের হলে আপনার খালু রাগ করেন কিসে কি জানি। আপিসের বেগানা মানুষ আহে তো প্রায়। খালু চায় না খালা আম্মা বেগানা পুরুষের সামনে যাও। আপনার খালুর কোনো সন্তান নেই? আছে, এটা পোলা আছে, ওইটা মায়ের লগে থাকে। আচ্ছা। বুয়াকে জলকে মায়ের ঘরে নিয়ে নিয়ে যায়। গিয়ে দেখে মা বিছানায় ঝাড়ছে। মা! জলের পেছন থেকে ঘুরে তাকাতেই জলের মা। জলকে দেখে তিনি আবেগপ্রত হয়ে জলকে জড়িয়ে ধরেন। অনবরত চুমুক খেতে থাকেন জলকে। কেমন আছো? ভালো। তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। সত্যি কি ভালো আছো তুমি মা? মায়ের দিকে প্রশ্ন ছুড়ে মারে জল। জলের মা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। চাপা হাসি দিয়ে বলেন, যেমন আছি ভালোই আছি। আমি যে অবস্থায় আছি অনেক হয়তো এর থেকে খারাপ অবস্থায় আছে, তাই আলহামদুলিল্লাহ। আমার সাথে চলে এসো মা। সম্ভব না। আর তোমার সাথে থাকলে আমার ভরণ-পোষণ দায়িত্ব সেই ঘুরে ফিরে তোমার বাবার কাঁধে আসবে, যা আমি চাই না। জেদের বসে তুমি বিয়েটা করোনি মা। তো মা, জেদের কি আছে জল? একা থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর কয়দিন বা তোর মামাদের ঘাড়ে বসে খেতাম। জল মায়ের কথার প্রতিউত্তর খুঁজে পায় না। জলের নীরবতা ভেঙে জলের মা বলেন, কি খাবে বলো? কিছু না। আমায় দেখতে এসেছিলে তাই এসেছি। তাছাড়া আমারও বেশ কয়েকদিন ধরে তোমায় দেখতে ইচ্ছে করছিল। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। তাই এভাবে কিছু না খেয়ে চলে যাও? তাছাড়া তুমি জানো আমি মাত্রাতিরিক্ত ছুচিবাই। কিন্তু এখানে তো আমি আছি জল, প্লিজ জোর করো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জল বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথে বর্ষণকে আদিবার সাথে ফুচকা খেতে দেখে। জল আন্দাজ করেছিল বর্ষণ শুধরাবে না। মিলেই গেল শেষমেশ জলের আন্দাজ। শুধু শুধু তো আর বলা হয় না, বন্দুকের গুলি মিস হয়ে যায়, কিন্তু মেয়েদের আন্দাজ ভুল হয় না। জল জ্যামে বসেছিল, সে ঠাস করে আদিবাগ আর বর্ষণকে ক্যামেরাবন্দি করে ফেলে। কোনো এক সময় হয়তো কাজে দিবে সেই স্থির চিত্রটা। শুভর এই বোকা প্রেমিকা গানটার সাথে জলের জীবনটা অনেকাংশেই মিলিয়ে যায়। খুব আপন মনে হয় গানের প্রতিটা লাইন। যদিও জল নিজের মতো করে গানটাকে একটু পাল্টে নিয়েছে। গানের লাইনে সে ছলনার জায়গায় প্রতারণা বসেছে। মেয়েরা করে ছলনা আর ছেলেরা করে প্রতারণা। এই একটু হালকা পরিবর্তনে জল গানের নাম পাল্টে রেখেছে বোকা প্রেমিকা।
কাল জলের বিয়ে বর্ষণের সাথে। বিয়ের আগে মেয়েরা কত কী করে, সংসার জীবন নিয়ে কত স্বপ্ন বুনে। আর জল রাতের নির্জন ছাদে বসে সিগারেটের টুংটাং সুরের সাথে নিজের পছন্দের গানে গলা মিলাচ্ছে। বাংলা গান জল বরাবরই খুব পছন্দ। বাংলা গানের প্রত্যেকটা লাইনের কথা জলের হৃদয় ছুঁয়ে যায়। আবার এই হার্ট টাচিং লিরিক্সের জন্য জলের কাছে বাংলা গান এত জনপ্রিয়। ফোনের স্ক্রিনে জল দেখে 2:30 বেজে গেছে, আর জাগা ঠিক হবে না। কাল বিয়ে, সারাদিন অনেক ধকল যাবে জলের উপর। যদিও বিয়েটা হবে ঘরোয়াভাবে, ছোট পরিসরে। জলের বাবার ইচ্ছে ছিল বেশ বড় করে পরিসরে ধুমধাম করে মেয়ের বিয়ে দিবেন, কিন্তু তাতে জল দ্বিমত পোষণ করে। কী লাভ ধুমধাম করে অনুষ্ঠান করে? অতিথি হিসেবে যারা আসবে তারা শেষমেশ পেট ভরে খেয়ে খুদ ধরে বাড়ি ফিরে যাবে। বাঙালি স্বভাবতই তো। জ্বলন্ত সিগারেট শেষ করে জল ঘরে যায় ঘুমাতে। জল খুব ভোরে উঠে বাবার বাসার দিকে রওনা দেয়। কলিং বেল চাপ দিতে ফিরোজা বেগম দরজা খুলে দেন। জলকে দেখে তিনি মুচকে হাসেন। জল তাতে ভ্রুক্ষেপ না করে নিজের ঘরে চলে যান। গিয়ে আবারও আরেকটা ঘুম দেয় সে। যখন তার ঘুম ভেঙে তখন সকাল 9টা। জল জাহেদ সাহেবের ডাক শুনতে পান। তিনি জলকে সকালে নাস্তা করার জন্য ডাকছেন। জল ফ্রেশ হয়ে ডাইনিং রুমে যায়। গিয়ে দেখে খাবার টেবিলে সাজিয়ে আছেন জাহেদ সাহেব। জলকে দেখে তিনি হেসে বলেন, অবশেষে বিয়ের কোণে ঘুম ভাঙলো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। জল মুচকি হেসে চেয়ারে বসে। ফিরোজা বেগম এসে জলের প্লেটে 2টো পরোটা আর মাংসের তরকারি দেন। জল করুণ দৃষ্টিতে জাভেদ সাহেবের পানে চেয়ে থাকেন। মেয়ের চাহনিতে জাভেদ বুঝতে পারেন যে মেয়ে কিছু বলতে চেয়েছেন। কিছু বলবে? খাইয়ে দিবে? কতদিন তোমার হাতে খাই না। জাভেদ সাহেব আবেগপ্লুত হয়ে পড়েন। চোখের কোণে জমা নোনা জল মুছে পরোটা ছিঁড়ে মেয়েকে খাইয়ে দেন। খাইয়ে দিতে বললেন, যাক, অবশেষে তোমার রাগ ভাঙল আমার প্রতি। জল এবার মুচকে হাসে। খেতে খেতে নিজের মনের মধ্যে আওড়াতে থাকে সে, রাগ তোমার প্রতি আমার কখনোই ছিল না বাবা। যা ছিল অভিমান, যা তুমি কখনো বুঝেনি, এমনকি বোঝার চেষ্টা করনি। অথচ তুমি প্রায় আমায় বলতে, তোমার মতো করে আমায় কেউ বুঝে না। মানুষ আসলে কেউ কাউকে বোঝার মতো ক্ষমতা রাখে না। তারপরে প্রিয়জনকে ফরমালিটির জন্য এক প্রকার মিথ্যে সান্ত্বনা দিয়েই বলে, আমি তোমাকে বুঝি না। পৃথিবীতে এত বড় মিথ্যে কথা আর একটাও নেই। জাভেদ সাহেব মেয়েকে খাইয়ে দিচ্ছেন। রান্নাঘর থেকে কাজের বুয়ে এই দৃশ্য দেখে বলেন, যাক, মাইয়াটা যত পাগুন্নি ভাবছিলাম, মাইয়াটা অত পাগুনির না। কত সুন্দর কইরা বাপের হাতে থনে খাওয়ান খাইতেছে। ওর নাম জল, ওকে ওই নামেই ডাকবে। মেয়েকে পাগল বলছো জানলে তোমার খালু কিয়ামত লাগিয়ে দিবে। খালার কথা শুনে প্রতি উত্তরে বলে ফিরোজা বেগম, খালা কোনো কাজ না বলে কাজে মন দেয়। জল খেতে খেতে বলে বাবাকে বলে, ছোটোবেলায় প্রায় তুমি এভাবে খাইয়ে দিতে। কত সুন্দর ছিল আমার ছোটোবেলাটা। তুমি, আমি, মা কত মজা করতাম, প্রতিদিন খেলতাম, একই সাথে বের হয়ে টিভিতে টম অ্যান্ড জেরি দেখতাম। কত সুন্দর ছিল আমার ছোটোবেলা নামক অতীতটা। মেয়ের কথা শুনে জাভেদ সাহেব আফসোসের দীর্ঘশ্বাস পেলেন। আসলেই তো ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল, শুধু আমার কারণে তো জীবনটা এলোমেলো হয়ে গেল। জাভেদ সাহেবের চোখে মুখে কণ্ঠে এখন তীব্র অপরাধবোধের ছাপ। জলের বুঝতে বাকি রইল না জাভেদ সাহেব নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজের কাজের জন্য প্রতিনিয়ত নিজেকে দোষী করছেন, শাস্তি দিচ্ছেন। তিনি তার কাজের জন্য অনুতপ্ত। খাওয়া শেষ হয়ে গেলে জল শাওয়ার নিতে চলে যায়। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখেন জল। প্রায় নির্ঘুম রাতের জন্য চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। মুখে হাজারো আঘাত, বয়স সন্ধিকাল হয়, ব্রণের দাগ। কিন্তু তাও কেন যেন জলকে সুন্দর লাগছে, অন্যরকম সুন্দর। হুমায়ুন আহমেদ বলেছিল সৃষ্টিকর্তা নাকি বিয়ের আগে মেয়েদের সৌন্দর্য বাড়িয়ে দেন। জল আজ নিজেই তা উপলব্ধি করলো। শাওয়ার নিয়ে জল নিজের ঘরে যায়। দেখে জাভেদ সাহেব আগের থেকে শাড়ি গহনাগাটি রেখে দিয়ে গেছেন। ঠিক এই কারণে জল এই বাড়িতে আসতে চায় না। বাড়ির প্রতিটা ধূলিকণা বারবার জলকে ও সুন্দর অতীতে নিয়ে যায়, যা খুবই যন্ত্রণাদায়ক। জল ছোট্ট থাকতে জাভেদ সাহেব এগুলো সব গুছিয়ে রেখে যেতেন। জলকে স্কুলে নামিয়ে দিয়ে তিনি অফিসে যেতেন। শাড়িটা বেশ ভারী, রং লাল গোলাপি, বলতে গেলে গাল গোলাপি। তার হাতের কাজ ভারী। জলের শাড়ি সম্পর্কে খুব একটা ধারণা নেই, তাই জল সঠিকভাবে শাড়ি পরতে পারল না। শাড়িটা আসলেই কি শাড়ি? তবে আন্দাজ করতে পারলো কাতান হবে শাড়িটা। জল শাড়িটাকে সাইডে রেখে বিছানায় গা এলিয়ে দিল। এর মধ্যে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেল। কে? আফা, আমি টুনির মা। আপনি তৈয়ার হয়েছেন? না। ওমা, এখনও তৈয়ার হন নাই? আপনার হবু শ্বশুর বাড়ি থানে তো মানুষ আইয়া পড়েছে। আপনার জামাটা যে সুন্দর আপা, কালা পাঞ্জাবিতে একেবারে ফুইটে উঠছে মানুষটা। আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি আমি? আজ্ঞে না। তাহলে শুধু শুধু আগ বাড়িয়ে কথা বলছেন কেন? বিয়ের দিন মাইয়া মানুষ জানবার চায় তো জামাইরে কিবা দেখা যাইতেছে। আমি ভাবতেছি আপনার মন চাইতেছে শুনতে আপনার জামাইরে কিবা দেখা যাইতেছে, তাই কইলাম আর কি। বলা হয়ে গেছে, যা আসতে পারেন। জলের এহন আচরণে টুনির মা রেগে যায়। রাগে ক্ষোভে জলের গুষ্টি উদ্ধার করতে করতে তিনি বিদায় হন। শিক্ষা দীক্ষা কিছুই হয় নাই ছেমরির। থাকতো কিবা
বাপের অন্য বেটির লগে পিরিত মারাইছে, মায়ে গেছে গা এই না নিয়ে। বাপ মায়ে তো নিজের গোড্ডাই বুঝছে, মায়েটা মানুষ করার সময় কই হগো। টুনির মা সব কথায় জল শুনছিল। এক একটা কথা জলের হৃদয়কে তীরের মতো আঘাত করছিল। মানুষ এমনভাবে জলকে নিয়ে কথা বলে যেন জল অতীতের সব কিছু জলের জন্যই হয়েছে। জল দীর্ঘশ্বাস ফেলে শাড়িটা হাতে নেয়। মিনিট 15 পর বিশেষ মতো লাগে জলে শাড়ি পরতে। তারপর দীর্ঘ সময় নিজের অদক্ষ কাপা হাতে কাজল দেয় জল। এইবারও জলের চোখে খোঁজা লাগে। অনেকটা ব্যথা পায় জল। আপু আসবো? কে? আমি বর্ষা। আচ্ছা এসেছো? বর্ষা এসে জলের অতি সাবধানতার সাথে নরম কাপড় দিয়ে চোখ মুছেছে। বর্ষা তা দেখে জলকে বলে, কি হয়েছে আপু? কাজল দিতে গিয়ে খোঁচা খেয়েছি। বর্ষা হেসে দেয়, হাসতে হাসতে বলে, কাজল দিতে গিয়ে কেউ খোঁচা খায়? আমি আগে কখনো দেইনি কাজল, বুঝতে পারছি না। সাজগোজে ভোজার মা, আমি সাজিয়ে দেবো। দিবে? তাহলে তো আমায় ভালোই হয়। বর্ষা ড্রেসিং টেবিলের কাছে গিয়ে কাজল, লিপস্টিক, প্রেস পাউডার ছাড়া আরও কিছু নেই। আপু এগুলো দিয়ে কি বিয়ের সাজ হবে? জানি না, ভারী সাজ বলতে আমি কিছু বুঝি না, তাই নিয়ে এসেছি। এগুলো যদি তোমার কাছে ভারী সাজ হয় তাহলে আমার সাজ তোমার কাছে কি? মানুষজন তো দেখেই বলবে তোমার না আমার বিয়ে। হেসেই দেয় বর্ষা, সাথে জলেও। বোকা প্রেমিকা প্রথম পার্ট। শেষ পার্ট আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।